জুলাই বিপ্লবের পরে যে বাংলাদেশ আমি দেখতে পাচ্ছি, এই বাংলাদেশে আমি সাধারণত তরুণদের সাথে বেশি মিশতে পছন্দ করি। এখন যদিও আমি নিজে প্রবীণ হয়ে গেছি, কারণ আমি মনে করি জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের তরুণেরা আমাদের পথ দেখিয়েছে, এবং এই কারণেই আমি তরুণদের জানার চেষ্টা করি, তাদের আশা আকাঙ্ক্ষা জানার চেষ্টা করি, বুঝতে চেষ্টা করি যে কি এমন ম্যাজিকের মাধ্যমে বাংলাদেশের তরুণদের মধ্যে এমন এমন ট্রান্সফরমেশন করা সম্ভব হলো। 15 বছর, প্রায় 16 বছর একটা ফ্যাসিস্ট জামানায় বসবাস করে এরকম ব্রেন ওয়াশ করবার পরে এত অকুতভয় তরুণ কিভাবে তৈরি হলো বাংলাদেশে। এটা শেখ হাসিনার মধ্যে যে ফ্যাসিস্ট জিন, এটা কিন্তু এসেছিল বংশ পরম্পরায়। তার পিতাও একজন ফ্যাসিস্ট ছিলেন। আর্মি চিফ জেনারেল মঈনের সাথে তার চুক্তি হয়েছিল যে তিনি যদি শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে আসেন, যেটা তিনি নিয়ে এসেছিলেন 2008 সালের এক ধরনের, আমি এটাকে বলি ম্যানেজড ইলেকশন, মানে এমন ভাবে ম্যানেজড হয়েছিল যে এটার যে কারচুপিটা জনগণ বুঝতে পারে নাই। তো এই ম্যানেজড ইলেকশনে শেখ হাসিনাকে ক্ষমতায় আনার চুক্তি হয়েছিল ইন্ডিয়ার সাথে 2008 সালের ফেব্রুয়ারি মাসে, আর নির্বাচন হয়েছিল আপনাদের মনে আছে নিশ্চয়ই ডিসেম্বর মাসে। তার মানে 2008 সালের ফেব্রুয়ারি মাসেই সিদ্ধান্ত হয়ে গেছিল যে শেখ হাসিনাকে ক্ষমতায় আনা হবে, যাতে করে ভারত বাংলাদেশের উপরে তার হেজেমনিক কন্ট্রোল প্রতিষ্ঠা করতে পারে। তো সেই সময় 11-এর সময় আমি আপনাদের এখানে বক্তৃতা করতে এসেছিলাম জিয়া হলে। সেই জিয়া হল এখন আর নাই। শেখ হাসিনা সম্ভবত জিয়া হল ভেঙে দিয়ে গেছেন তার শাসনামলে, এবং সেই দিন ওই জিয়া হলে আমি বক্তৃতা করেছিলাম আপনাদের এখানকার খুব জনপ্রিয় দুইজন নেতার সাথে। সেই নেতা দুজনের একজনও নাই, তাদের সমর্থকরা নিশ্চয়ই আছেন এখানে। একজন মঞ্জু ছিল সেই বক্তৃতায়, সেই অনুষ্ঠানে, আমি জানি না সেই অনুষ্ঠানে আপনারা কেউ ছিলেন কিনা। আর দ্বিতীয়জন ছিলেন গোলাম পরোয়ার সাহেব। তো মঞ্জু আর গোলাম পরোয়ার সাহেব বক্তৃতা দিয়েছিলেন এবং আমি বক্তৃতা দিয়েছিলাম, আমি প্রধান বক্তা ছিলাম ওই অনুষ্ঠানে। তো এই ইতিহাসগুলো জানা আবশ্যক। বাংলাদেশের এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন বা লড়াইয়ের পরম্পরা বুঝতে হলে আমাদের হিস্ট্রিটা জানতে হবে, এবং হিস্ট্রির যে 1975 বা তারও আগে থেকে 72 থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত ধাপে ধাপে যে রাজনৈতিক পরিবর্তন হয়েছে, এই পুরো বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। তো আমি আবার একটু চট করে 2018 সালে ফিরে আসি। 2018 সালে যখন একদম ভুয়া মামলায়, আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাদেরকে, একেবারে ভুয়া মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অ্যারেস্ট করা হলো, সেই সময় আমি বলেছিলাম, এবং আমার এই বক্তৃতাও ইউটিউবে আছে, এবং সেই সময় সেই বক্তৃতায় আমার পাশে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর। সেখানে আমি বলেছিলাম গণ অভ্যুত্থান ছাড়া পৃথিবীর কোন ফ্যাসিবাদ কখনো সরানো যায় নাই। কাজেই আপনারা যে 2018 সালের নির্বাচনের চিন্তা করছেন, এটা ভুল চিন্তা। এই শেখ হাসিনাকে যদি সরাতে হয় তাহলে সেটা গণ অভ্যুত্থানের মাধ্যমে সরাতে হবে। দ্বিতীয় কোনো পন্থা নাই। পৃথিবীর কোন ফ্যাসিস্ট নির্বাচনের মাধ্যমে ক্ষমতা ছেড়ে চলে যায় নাই। তো আমার সেই বক্তব্য আলহামদুলিল্লাহ বাংলাদেশের তরুণরা সেটাকে সফল করে দিয়েছে। আজকে আমি নিশ্চিত যে খুলনা বিশ্ববিদ্যালয়ের জুলাই যোদ্ধারা এখানে উপস্থিত আছেন, আপনাদেরকে সালাম জানাই। আই স্যালুট টু ইউ, যে আপনারা অভ্যুত্থানের মাধ্যমে এই শতাব্দীর একজন নিকৃষ্ট ফ্যাসিস্ট শাসককে আপনারা ক্ষমতাচ্যুত করতে পেরেছেন, এবং তাকে তার প্রভুর দেশ ভারতে পালিয়ে যেতে হয়েছে। এবং যে হাসিনা 1981 সালে ভারত থেকে বাংলাদেশে এসেছিলেন, সেই হাসিনা 2024 সালে সেই ভারতেই পালিয়ে গেছেন। এটাই ইতিহাসের বিচার। ইতিহাসের বিচার এভাবেই যুগে যুগে। কাজে আপনাদেরকে বলবো, লেখাপড়া ঠিক মতো করতে হবে। কিপ ইউর হেড হাই, অ্যান্ড আই হ্যাভ গ্রেট এক্সপেকটেশন
বাংলাদেশের তরুণ সমাজের প্রতি আমার গ্রেট এক্সপেকটেশন, যে তরুণ সমাজ নিজেরা কোনো অস্ত্র ছাড়া, কোনো বিদেশি সাহায্য ছাড়া, নিরস্ত্র, যারা হাসিনার ফ্যাসিবাদ এবং ভারতীয় আধিপত্যবাদকে পরাজিত করতে পেরেছে, সেই তরুণ ক্যান ডু এনিথিং ইনশাআল্লাহ।